আমরা অনেক সময় যখন একাকী বোধ করি, তখন প্রিয় বন্ধু কিংবা আত্মীয়কে আমাদের মনের ভেতরের যে দুঃখ, যে ভাঙচুর, যে গোপন ভয় কিংবা মনের গভীরের কোনো দুর্বলতার কথা বলে ফেলি। আমরা ভাবি মনের কথাগুলো শেয়ার করলে বোধহয় বুকটা হালকা হবে, সামনের মানুষটি হয়তো মমতায় পাশে এসে দাঁড়াবে। কিন্তু এই রূঢ় বাস্তবতার সত্যটা কি জানো? যে মুহূর্তে তুমি নিজের দুর্বলতা প্রকাশ করে দিলে, সেই মুহূর্তেই তুমি তার হাতে নিজের জীবনের রিমোট কন্ট্রোলটা তুলে দিলে। তুমি যাকে তোমার মনের মানুষ ভাবছ, সে হয়তো আড়ালে বসে সেটাকে তার নোটবুক বা মেমোরিতে জমা করে রাখছে ভবিষ্যতের জন্য এক টুকরো বুলেট হিসেবে। তাই তুমি যদি নিজের আত্মমর্যাদা এবং মানসিক শান্তি অক্ষুণ্ণ রাখতে চাও, তবে নিজের দুর্বলতাগুলো নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখো। কেন এটা প্রয়োজন? চলো আজকে আরেকটু গভীরে গিয়ে এর মনস্তাত্ত্বিক সত্যটা একটু সহজভাবে বুঝতে চেষ্টা করি। মার্কাস অরেলিয়াস তিনি একটা দারুণ কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, অন্যদের প্রতি সহনশীল হও, কিন্তু নিজের প্রতি কঠোর হও। এর অর্থ হলো, তোমার মনের ভেতরের লড়াই, তোমার মানসিক ক্ষত কিংবা তোমার ভয়গুলোকে তোমার নিজেকেই সামলাতে হবে। এগুলোকে মানুষের দরবারে বিজ্ঞাপনের মতো প্রচার করো না। আমরা যখন কারো সামনে দুর্বলতা প্রকাশ করি, আমরা আসলে অবচেতনভাবেই তার কাছ থেকে একটু সহানুভূতি বা সান্ত্বনা আশা করি। কিন্তু এই পৃথিবীর অধিকাংশ মানুষের আসলে তোমার ব্যথার গভীরতা বোঝার কোনো দায় নেই। আর বাকি যারা একটুখানি মনোযোগ দিয়ে শুনছে, তাদের একটা বড় অংশ আসলে অপেক্ষা করছে তুমি কখন রক্তক্ষরণে দুর্বল হয়ে পড়বে, যেন ঠিক সেই নরম জায়গাটিতেই তারা আঘাত করতে পারে। আজ যাকে তুমি পরম বন্ধু বলে নিজের গোপন ভয়ের কথা বলছো, কাল স্বার্থের সামান্য দ্বন্দ্বে বা কোনো একটি তর্কের খাতিরে দেখবে সে হুট করেই তোমার সেই দুর্বলতার কথা তুলে তোমাকে সবার সামনে ছোট করে দিচ্ছে। মানুষ যখন রাগে বা হিংসায় অন্ধ হয়ে যায়, তখন সে প্রথম আঘাতটা করে তোমার দেওয়া সেই গোপন তথ্যের উপর ভিত্তি করেই। প্রাক্তন সম্পর্কের গোপন কথা, পরিবারের কোনো অপ্রিয় সত্য কিংবা তোমার নিজের কোনো দুর্বলতা যা তুমি এতদিন বিশ্বাস করে তাকে বলেছিলে, সেটাই তখন হয়ে ওঠে তোমাকে ব্ল্যাকমেইল করার সবচেয়ে মোক্ষম অস্ত্র। মানুষের এই রূপটা কোনো ব্যক্তিগত ক্ষোভ নয়, এটা স্বার্থের দুনিয়ায় এক নির্মম মনস্তত্ত্ব। পেশাদার জীবন কিংবা সমাজের কথা একটু চিন্তা করে দেখো। তুমি হয়তো কর্মক্ষেত্রে কোনো একদিন খুব ক্লান্ত হয়ে বা আবেগের বশে তোমার কোনো একজন সহকর্মীকে বললে, জানেন, আমার ইদানিং প্রচণ্ড মেন্টাল ব্রেকডাউন হচ্ছে, আমি কোনো কিছুতেই ফোকাস করতে পারছি না, খুব একা একা লাগছে। তো তুমি ভাবলে এতে তোমার মনটা হালকা হলো, কিন্তু এর আসল নেতিবাচক প্রভাবটা কোথায় পড়ে জানো? কথাটা কিছুদিনের মধ্যেই ছড়িয়ে পড়বে। তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা সহকর্মীরা তোমাকে তখন আর একজন শক্ত দায়িত্ববান মানুষ হিসেবে বিবেচনা করবে না। পরবর্তীতে যখন কোনো বড় প্রজেক্ট বা প্রমোশন বা লিডারশিপের সুযোগ আসবে, তখন তারা অবচেতনভাবেই তোমাকে বাদ দিয়ে দেবে। তারা ভাববে, ও তো মানসিকভাবে দুর্বল, অস্থির, এত বড় চাপ সে নিতে পারবে না। তোমার সততা বা তোমার সরলতা তখন তোমার ক্যারিয়ারের জন্য সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে। মানুষ তোমার যোগ্যতা দেখার আগে তোমার ভেতরের ফাটলগুলো দেখতে শুরু করবে। তাই তুমি যদি জীবনে সফল হতে চাও, তবে নিজেকে সবসময় আনরিডেবল করে রাখো। মানুষ যেন তোমাকে দেখে সহজে আন্দাজ করতে না পারে। মানুষ যেন তোমার কষ্টের জায়গা কোনটা, কোন কথায় তুমি রেগে যাও, কোন আচরণে তুমি ভেঙে পড়ো, তা বুঝতে না পারে। তোমাকে যখন কেউ সহজে বুঝতে পারবে না, তখন কেউ তোমাকে নিয়ন্ত্রণ করার সাহসও পাবে না। রহস্য মানুষকে এক ধরনের সমীহ বা ভয়ের জায়গায় নিয়ে যায়, আর অতিরিক্ত স্পষ্টতা মানুষকে সস্তা করে তোলে। এর মানে কি এই যে তুমি সবসময় সব কষ্ট বুকে চেপে একা একা নিঃশেষ হয়ে যাবে? না, একদমই না। যদি সত্যিই তোমার কোনো মানসিক সহায়তার প্রয়োজন হয়, তবে তা একজন পেশাদার মেন্টর বা থেরাপিস্টের কাছে যাও এবং তাকে বলো,
যিনি তোমার আবেগের সুযোগ নিয়ে তোমাকে বিচার করবেন না। কিন্তু ভুলেও তুমি তোমার সেই বন্ধুদের আড্ডায় বা চেনা মহলে নিজের দুঃখের প্রদর্শনী করো না। যারা নিজেদের জীবনই ঠিকঠাক সামলাতে পারছে না, তাদের কাছ থেকে তুমি কি সহযোগিতা, সাহায্য পেতে পারবে? নিজের ক্ষতগুলোকে আড়ালে নিজেই সারিয়ে তুলতে হবে। নিজের দুর্বলতাগুলোকে কঠোর ডিসিপ্লিনের মাধ্যমে শক্তিতে রূপান্তর করতে হবে। তুমি যখন ঝড়ের মুখোমুখি হবে, তখন নিজেকে ভাঙা দেওয়াল হিসেবে জাহির না করে এমন এক ঝোড়ো হাওয়া হিসেবে প্রতিষ্ঠিত করো যা সব বাধা ভেঙে এগিয়ে যায়। সত্য প্রকাশ করে যদি শান্তি পেতে চেষ্টা করো, তবে সেই কষ্টকর সত্যগুলো মহান স্রষ্টার কাছে বলে রাখো। তিনিই তোমাকে শান্তি এনে দেবেন, কিন্তু কোনো মানুষের কাছে বলো না। তাই আজ থেকে নিজের সাথে একটা প্রতিজ্ঞা করো। আজ থেকে তোমার চোখের জল, তোমার মনের ভয় কিংবা তোমার ব্যক্তিগত দুর্বলতাগুলো বাইরের দুনিয়ার কাছে প্রকাশ করা সম্পূর্ণ বন্ধ করো। নিজের ভেতরের ভাঙচুরকে আড়ালে রেখে বাইরের দুনিয়ায় নিজেকে দেখাও তুমি একজন শান্ত, অবিচল, দৃঢ় ব্যক্তিত্ব। মনে রেখো, শকুন যেখানে ওড়ে সেখানে নিজের ক্ষতবিক্ষত শরীর প্রদর্শন করতে নেই।